আমরা কেন আউলিয়ায়ে কেরামের হাতে বয়াত হয়ে থাকি, আমরা কেন আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের পরিচয় বহন করে থাকি, আমরা কেন নিজেদেরকে গায়রে মুকাল্লিদ অথবা তাকলিদের বাইরে মনে করি না। এই বিষয়টি আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে ইসলামের প্রথম দিকে ফিরে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে এসেছেন সর্বশেষ নবী হিসেবে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সর্বপ্রথম। হাদিস শরীফের ভিতরে ইরশাদ হয়েছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। অতএব পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন তার আসল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য 104খানা কিতাব, আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। আর এই কিতাবগুলো মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়েছেন। 104খানা কিতাবের জন্য 1,24,000 মুআল্লিম বা শিক্ষককে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইয়ের মাধ্যমে এই পৃথিবীর মানুষকে গোমরাহি থেকে উদ্ধার করেছেন, সঠিক পথের দিশা দিয়েছেন। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই 104খানা কিতাব এগুলো সবই আল্লাহর কিতাব। দ্বিতীয় হলো রিজালুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ব্যক্তি, আম্বিয়ায়ে কেরাম, যারা এই কিতাবের তালিম মানুষকে দিয়েছেন। অতএব এই দুই ধারায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে হেদায়েত দান করেছেন। মুআজ্জাজ হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে এই পৃথিবীতে নবুয়তের ধারা কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমাপ্ত ঘোষণা করেছেন। তারপরে আর কোনো নবী আসবে না। অতএব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন খাতামুল আম্বিয়া। তারপরে আর কোনো নবী কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আসবে না। অতএব যারা বিশ্বাস করে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও এই পৃথিবীতে কোনো নবী আসতে পারে, তাদের ঈমান থাকবে না। যেমন কাদিয়ানী সম্প্রদায় আছে, তারা তাদের লিডার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, এরপরেও নবী আসতে পারে মনে করে, তারা কি মুসলমান থাকবে? না। তারা যতই নামাজ পড়ুক, ইসলামের বিধিবিধান পালন করুক, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। সেই কাদিয়ানী ফিতনা এই পৃথিবীতে এসেছিল এবং এটি খাতমে নবুয়ত বা নবুয়তের পরিসমাপ্তির বিরুদ্ধে এটি প্রথম ফিতনা নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার পরে এই পৃথিবীতে অনেক মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। হাদিস শরীফের ভিতরে ইরশাদ হয়েছে, করিবাম মিন সালাসিনা দাজ্জালুনা কাজ্জাবুন
তারা মিথ্যা নবুয়তের দাবিদার হবে এবং তাদের সংখ্যা 30-এর মতো হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার আগেই এই ফিতনা সৃষ্টি হয়েছিল। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবি নিয়ে এই ফিতনার উদ্ভব ঘটিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে ইরশাদ করেন যে আমি স্বপ্নের ভিতরে দেখলাম যে আমার দুই হাতে দুইটি চুরি বা বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশিত হয়ে সেই হাতের যে চুরি বা বেড়ি তার উপরে ফুৎকার করলাম। ফুৎকার করার সাথে সাথে এটা বাতাসে মিলিয়ে গেল, শেষ হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো যে আমার অবর্তমানে দুইজন মিথ্যা নবুয়তের দাবি করবে, কিন্তু তাদের এই ফিতনা বেশি দিন স্থায়ী হবে না, এটা বাতাসের সাথে মিশে যাবে। ঠিকই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল। মুসাইলামাতুল কাজ্জাবের আবির্ভাব হলো। আসওয়াদ আনাসি নবুয়তের দাবি করল, কিন্তু মুসলমানরা কঠোরভাবে এই ফিতনাকে মোকাবেলা করেছে। এরপরে এই মিথ্যা নবুয়তের ধারা আরো প্রলম্বিত হয়েছে। যুগে যুগে অনেক মানুষ মিথ্যা নবুয়তের দাবি করেছে এবং সর্বশেষ মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবি করেছে। সাহাবায়ে কেরাম যেমনিভাবে এই ফিতনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন, এই ফিতনাকে দুনিয়া থেকে চিরতরে মিটিয়ে দিয়েছিলেন, আজও পর্যন্ত এই বাতিল এই ফিতনার বিরুদ্ধে মুসলমানরা ঠিক একইভাবে সজাগ রয়েছে। কোনো মিথ্যা নবুয়তের দাবিদারকে এই পৃথিবীতে টিকে থাকতে দেওয়া হবে না। মুআজ্জাজ হাজিরিন, যে কথা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত সমস্যা আসবে, যত পরিস্থিতি সৃষ্টি হবে, তার সব সমস্যার সমাধান এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হবে, যেহেতু এরপরে আর কোনো নবী আসবে না এবং কোনো কিতাবও নাজিল হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, নাহনুল আউয়ালুনা ওয়াল আখিরুন, আমরাই হলাম প্রথম, আমরাই হলাম শেষ। এই হাদিসের অর্থ হলো এই পৃথিবীতে আগমনের দিক থেকে আমরা সর্বশেষ এই পৃথিবীতে আগমন করেছি, আর কিয়ামতের ময়দানে মর্যাদার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার সামনে সবার চেয়ে আমরাই অগ্রগণ্য হব। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কাল কিয়ামতের ময়দানে আনা আউয়ালু মান ইয়াদখুলু বাবাল জান্নাহ, যে কিয়ামতের ময়দানে বিচার ফয়সালার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জাহান্নামীদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সর্বপ্রথম জান্নাতের দরজায় যেই ব্যক্তি করাঘাত করবে সেই ব্যক্তি আর কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
সবার আগে, কিন্তু দুনিয়ায় আসার তারতিবে তিনি সর্বশেষ নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, যে শরীয়ত তাকে দেওয়া হয়েছে, এটা পূর্ণাঙ্গ শরীয়ত। বিদায় হজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিলেন, তার জীবনের শেষ বিশাল সমাবেশে এই ভাষণটি দিয়েছিলেন। এটাই তার জীবনের প্রথম হজ এবং শেষ হজ। সেই ভাষণে তিনি একটি কথা বলেছিলেন, লাআল্লি লা আলকাকুম বাদা আমি হাজা। হে উপস্থিত জনসমুদ্র, সম্ভবত আগামী বৎসর এভাবে তোমাদের সাথে আমার আর কথা বলা হবে না। অর্থাৎ এটাই হলো আমার জীবনের প্রথম হজ এবং শেষ হজ। খুজু আন্নি মানাসিকাকুম। অতএব হজের বিধিবিধান বাস্তব কর্মে আমি তোমাদেরকে আর দেখাতে পারবো না। অতএব হজের বিষয়ে যদি তোমাদের কারো কোনো মনে প্রশ্ন থেকে থাকে, আমাকে প্রশ্ন করে হজের বিধান তোমরা জেনে নাও। ভাষণ শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে দ্বীন ও শরীয়তের ধারা হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমি শুরু করেছিলাম এবং এই ধারা আস্তে আস্তে করে পরিপূর্ণতা দান করেছি, আজকের এই মুহূর্তে সেটি পরিপূর্ণতা লাভ করেছে। অতএব সেই ঐতিহাসিক মুহূর্তটি ছিল মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের সময়, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মুহূর্তে তার দ্বীনকে পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। মুসলমানরা অত্যন্ত আনন্দিত হলেন। এমনকি ইহুদিরা পর্যন্ত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে আপনাদের কোরআনের ভিতরে, আপনাদের কিতাবের ভিতরে একটি আয়াত রয়েছে, এই আয়াতটা যদি আপনাদের উপরে নাজিল না হয়ে আমাদের উপরে নাজিল হতো, আমাদের কিতাবে থাকতো, তাহলে এই আয়াত নাজিল উপলক্ষে আমরা আনন্দ উৎসব করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন সেটি কোন আয়াত? তখন সে বলল যে এই আয়াত, যেই আয়াতের ভিতরে আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আয়াত কোথায়, কখন, কিভাবে নাজিল হয়েছিল তার প্রত্যক্ষদর্শী আমি। অতএব দ্বীনকে পরিপূর্ণতা দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত এই দ্বীন ইসলাম এটি একমাত্র মানুষের জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দ্বীন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সুতরাং ইসলামের বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নাজিল করেছেন যে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত পরিবর্তন আসবে, সব পরিবর্তনের সমাধান যাতে এই কোরআনের ভিতরে খুঁজে পাওয়া যায়। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনের সিফাত বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। কোরআনে সব কিছুর বর্ণনা রয়েছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে আমি কোনো কিছুর আলোচনা বাদ রাখি নাই। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে এসেছেন,
এটি কিয়ামত পর্যন্ত এই মানব জাতির প্রয়োজন পূরণ করার যোগ্যতা সম্পন্ন, এর ভিতরে সব কিছুর সমাধান রয়েছে। এখন এমন এমন অনেক পরিস্থিতি পৃথিবীতে সৃষ্টি হয়, আমরা অনেক সময় দেখি যে সেটার সমাধান সরাসরি কোরআনের মধ্যে নেই। কোরআন যখন নাজিল হয়েছে তখন এর শানে নুজুল রয়েছে, অর্থাৎ আল্লাহ কোরআনকে একত্রে নাজিল করেন নেই, এটাকে অল্প অল্প করে মানুষের প্রয়োজনে যখন যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সমাধান দিয়ে কোরআন নাজিল হয়েছে। কিন্তু কোরআন নাজিল যখন বন্ধ হয়ে গেছে তখন এরকম অনেক নতুন নতুন পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তার সমাধান কোথায় খুঁজে পাওয়া যাবে? এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে একটা সংবিধান হিসেবে আমাদের সামনে তুলে ধরেছেন, একটা উসুল হিসেবে তুলে ধরেছেন। উসুল এবং ফুরু কি, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। একটা হলো মূল নীতি, আর মূলনীতির আলোকে যে সমাধানটা বের করা হয় এটা হলো তার ফুরু বা শাখা। তো কোরআনে কারীম এটা শাখাগত মাসলা নিয়ে আলোচনা করে নাই। কোরআনে কারীমে কতগুলো মূল নীতি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এই মূল নীতিগুলোর আলোকে কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সেগুলো সমাধান করা যাবে, কিন্তু শর্ত হলো কোরআনে কারীমকে বুঝতে হবে। কেউ যদি কোরআনে কারীমকে না বুঝে, শুধুমাত্র কোরআনের অনুবাদ বুঝে, তাহলে সেই ব্যক্তি কোরআন দিয়ে সব সমস্যার সমাধান করতে পারবে না। আমরা অনেক সময় মনে করে থাকি যে কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, অতএব আরবি ভাষা যদি আমি মোটামুটি শিক্ষা করি, আরবি ভাষার কিছু শব্দ মুখস্থ থাকে, আরবি ভাষার যে গ্রামার আছে এটা যদি আমার মুখস্থ থাকে, তাহলে তো আমি আরবির অনুবাদ করতে পারবো, কোরআন পড়ে নিজে আমল করতে পারবো। এটা একটা ভুল ধারণা। কারণ হলো কোরআন যদি মানুষ নিজে বুঝে পড়ে বুঝতে পারতো, আমল করতে পারতো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে রসুল পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। এবং মানুষের এটা দাবিও ছিল যে আমাদেরকে কেন একটা পূর্ণাঙ্গ কেতাব দেওয়া হয় নাই, একটা কেতাব আকারে আসমান থেকে অবতীর্ণ হবে, আমরা সেটা পড়ব। কিন্তু আল্লাহ সেটা করেন নাই। এই জন্য যে এই কেতাব পড়ে কোনো শিক্ষক ছাড়া সাধারণ একজন মানুষ সে কোনো হেদায়েত পাবে না। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে কেউ হেদায়েত প্রাপ্ত হয়, কেউ গোমরা হয়ে যায়। এর কারণ হলো এটাই যে কোরআনকে পড়তে হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ব্যাখ্যা যেভাবে করতে বলেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা আমাদেরকে দিয়েছেন, সেই আলোকে যদি কোরআন পড়া না হয় তাহলে কোরআন আমাদের জন্য হেদায়েত না হয়ে এটা গোমরাহির কারণও হয়ে যেতে পারে। এই পৃথিবীতে কোরআন নিয়ে গবেষণা শুধু মুসলমানরা করে না, যারা বিধর্মী তারাও এই কোরআন নিয়ে গবেষণা করে। কেউ এই কোরআনের মধ্যে বিজ্ঞানের সূত্র খোঁজে, কেউ সমাজনীতির সমাধান খোঁজে, কেউ যুদ্ধনীতির সমাধান খোঁজে, কেউ বা অন্য কিছু খোঁজে, যে নিয়তে কোরআন নিয়ে গবেষণা করবে সে সেটাই পাবে। আর কেউ কোরআন পড়ে হেদায়েত লাভ করার জন্য, কোরআন তাদের জন্যই হেদায়েত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন খোদাভীরু তাদের জন্য এই কোরআন হেদায়েত। সমস্ত মানুষ এই কোরআন থেকে হেদায়েত পায় না, কেউ কেউ গোমরাও হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, যে কথা বলছিলাম, ইসলাম ধর্মের মূল যে আদর্শ, মূল যে নীতি, সেটি হলো এই কোরআন। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে
সব কিছুর সমাধান রেখেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, উনি বলেছেন যে আমি কোরআনের ভিতরে আমার জীবনের সমস্ত প্রয়োজনের সমাধান খুঁজে পাই। এমনকি আমার বাহনের উটটি যদি হারিয়ে যায়, তাহলে আমি কোরআন খুললে তারও সমাধান পেয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। অতএব কোরআনের ভিতরে সমাধান নেই এটা বলা যাবে না, কিন্তু খুঁজে পাওয়াটা হলো শর্ত। যখন কোরআন প্রথম দিকে অবতীর্ণ হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিল আলাইহিস সালামের সাথে সাথে এই কোরআনকে তিনিও পড়তেন মুখস্থ করে নেওয়ার জন্য। কারণ জিবরাইল আয়াত নিয়ে এসেছেন, তিনি আয়াত তেলাওয়াত করতেছেন, এরপরেই তিনি চলে যাবেন। অতএব এই আয়াতগুলোকে মুখস্থ করে নেওয়ার জন্য নবীজি জিবরিল আলাইহিস সালামের সাথে সাথে মুখ নাড়াচাড়া করে কোরআন পড়ে মুখস্থ করে নিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, লা তুহাররিক বিহি লিসানাক, এই কোরআন পড়তে গিয়ে আপনি আপনার ঠোঁটকে দ্রুত নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআনকে আপনার অন্তরে গেঁথে দেওয়া, আপনার সিনার ভিতরে জমা করে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। এবং মানুষের সামনে এটা বয়ান করা, বিশ্লেষণ করা, আপনার মাধ্যমে মানুষের সামনে এটা তুলে ধরার দায়িত্ব আমার। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম জিন্দেগি নবুয়ত লাভ করার পরে ইন্তেকাল পর্যন্ত তিনি যত কথা বলেছেন, তিনি যত কাজ করেছেন, এমনকি তার অঙ্গ সঞ্চালন, এমনকি সেটা যদি ঘুমের মধ্যেও হয়, সব কিছুই হলো কোরআনের ব্যাখ্যা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পরবর্তী তামাম জিন্দেগি এটা কোরআনেরই ব্যাখ্যা ছিল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, সবসময় আপনি তার সাথে সময় কাটান, আমাদেরকে বলুন কাইফা কানা খুলুকুহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র বৈশিষ্ট্য কেমন ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুহুল কোরআন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা চরিত্র এটা ছিল কোরআন। অর্থাৎ কোরআনের বাইরে তার জীবনে কোনো কিছুই হয় নাই, এবং তিনি যা কিছু করেছেন বলেছেন সবই হলো কোরআনের ব্যাখ্যা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরেকজন সাধারণ মানুষের মধ্যে মৌলিক যে পার্থক্য সেটি হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসে, কিন্তু আমাদের আপনাদের কারো কাছে কি ওহী আসে? শুধু তাই না, সে যত বড় বুজুর্গ হোক, যত বড় আল্লাহর ওলি হোক, তার কাছে কোনো ওহী আসে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, যে আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য হলো আমার উপরে ওহী আসে। তাহলে নবীজির উপরে ওহী আসে আর আমাদের উপরে বা অন্য মানুষের উপরে ওহী আসে না। অতএব এই দুইজন কি কখনো সমান হতে পারে? না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু মুখ থেকে বলতেন সেটা ওহী ছিল। কোরআন আমাদেরকে বলতেছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়ে ওহীপ্রাপ্ত হয়ে তিনি বলেন। হজের সময়ে যখন তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের সামনে পিছনে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ইচ্ছে হয় যে এই মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি, কিন্তু তখনও এই নামাজের বিধান আসে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতিও দিলেন না, নিষেধও করলেন না। কারণ হলো এই ব্যাপারে তার উপরে কোনো ওহী আসে নাই, আর ওহী না আসলে নবীজি কোনো কথা বলতেন না। পরবর্তীতে যখন ওহী আসলো, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, যে তোমরা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানাও, অর্থাৎ মাকামে ইব্রাহিমকে সামনে রেখে তোমরা নামাজ পড়ো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে অনুমতি দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বহু তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি হা না কোনো জবাব দেন নাই, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে ওহীর ইন্তজার করেছেন। ওহী যেভাবে এসেছে তিনি সেভাবে সমাধান দিয়েছেন। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘোষণা শোনেন, এরপরে আমরা আবার আলোচনা করব। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলন কমপ্লেক্সের ৪র্থ তলায় অনুষ্ঠিত হচ্ছে। সকল জেলা, উপজেলা এবং মাদ্রাসা, স্কুল, কলেজ শাখার কমিটির সদস্যবৃন্দ, আপনারা সকলে কমপ্লেক্সের ৪র্থ তলায় চলে যান, প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলন চলছে। মুআজ্জাজ হাজিরিন, আমরা যে কথা আলোচনা করছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা এটা ওহী। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বললেন, এক সাহাবী সেটা লিখে নিলেন। তো অন্যান্য সাহাবীরা তাকে বললেন যে তুমি নবীজির প্রত্যেকটা কথা কেন লিখতেছো? তিনি তো একজন মানুষ, তিনি অনেক সময় রাগ হয়ে কোনো কথা বলতে পারেন, অনেক সময় বিভিন্ন কারণে তিনি কথা বলতে পারেন, তুমি সব কেন লিখতেছো? তখন ওই সাহাবী তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার প্রত্যেকটা কথা লিখে রাখি, আমার বন্ধুরা তারা আমাকে বলতেছে যে তুমি কেন প্রত্যেকটা কথা লেখো? নবীজি তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকেন, সব কথা লেখা উচিত না। এখন আমি যেটা করেছি এটা ঠিক হয়েছে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারক জিহ্বার দিকে ইশারা করে বললেন যে আমার এই জবান থেকে কোনো হক কথা ছাড়া কখনো বের হয় না, অতএব আমার এই মুখ থেকে যা বের হয় তুমি লিখে নাও। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের আকৃতি প্রকৃতি কেমন ছিল এর বর্ণনা যদি কেউ দিয়ে থাকেন সেটাও হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি বলা হয়েছে হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকজাতি ওয়াল মানাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন যদি হয়, নাড়াচাড়া হয়, এগুলোকেও ওহী বলা হয়। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোরআনে কারীমের জীবন্ত ব্যাখ্যা। সাহাবায়ে কেরাম যখন কোরআন শরীফ বুঝতেন না তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে যেতেন। সাহাবায়ে কেরাম তারা আরবি জানতেন কি জানতেন না? আরবি ভাষা তারা জানতেন, আরব দেশে তাদের জন্ম হয়েছে,
এবং সেই আরবি ভাষাই কোরআন নাজিল হয়েছে, কিন্তু তারপরেও আরবি ভাষা জানা সত্ত্বেও কোরআনের অনেক মর্ম তারা উপলব্ধি করতে সক্ষম হয় নাই। এর অনেক উদাহরণ রয়েছে। রোজার ব্যাপারে যখন আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, এই আয়াত যখন অবতীর্ণ হলো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনালেন যে তোমরা রাত্রে সেহরি খেতে পারবে যখন সাদার সুতা কালো সুতা থেকে আলাদা না হয়ে যায়। তখন এক সাহাবী তিনি দুইটা সুতা নিয়ে খাওয়া শুরু করলেন। হাদিসের ভিতরে এসেছে যে সূর্য উঠে গেল, ফজর হয়ে গেল, কিন্তু তিনি খাইতেই রয়েছেন, অর্থাৎ সাদা সুতা থেকে কালো সুতা তো আলাদা হচ্ছে না। পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজি ঘটনা বিস্তারিত শোনার পরে হেসে দিলেন। তিনি বললেন, তোমার সাদা সুতা আর কালো সুতা কোথায় রেখেছিলে? তিনি বললেন, আমার বালিশের নিচে এটা আমি রেখেছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ইন্নাকা আরিদুল কফা, অথবা নবীজি তাকে বলেছেন, ইজান উইসাদাতুকাল আরিস, যে নিশ্চয়ই তোমার গর্দান অনেক বড়, যার গর্দান বড় তার জন্য বালিশও অনেক বড় দরকার হয়। কারণ এই আয়াতে সাদা সুতা বলতে ফজরের ওয়াক্তকে বোঝানো হয়েছে, যখন পৃথিবীর আসমান সাদা হয়ে যায়, আর কালো সুতা বলতে রাতের অন্ধকারকে বোঝানো হয়েছে। রাতের অন্ধকার থেকে দিনের আলো যখন স্পষ্ট হয়ে যায়, ফজরের ওয়াক্ত হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা সাহরি খাও। কিন্তু উনি এটা মর্ম বুঝতে পারেন নাই। এখন তুমি রাত্র আর দিন এই দুইটাকে যদি বালিশের নিচে রাখতে চাও, তাহলে বালিশটা তো অনেক বড় হওয়া দরকার, কারণ এই পৃথিবীর অর্ধেক থাকে রাত্র আর অর্ধেক থাকে দিন। তাহলে দিন এবং রাত্র এই দুটোটাকে যদি তোমার বালিশের নিচে তুমি রাখতে চাও, তাহলে কি করতে হবে? পুরো পৃথিবীটাকে বালিশের নিচে রাখতে হবে। বালিশটা কত বড় দরকার? আল্লাহ রব্বুল আলামিন এগুলো বলেন নাই। তো দেখা গেল যে এই আয়াত আরবিতে নাজিল হয়েছে, একজন আরবি ভাষী মানুষ সাহাবী তিনি মর্ম বুঝতে পারেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাধান দিলেন তখন তার বুঝে আসলো। অতএব যে কথা বলছিলাম যে কোরআনের সাথে কোরআনের শিক্ষকের প্রয়োজন আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুঁটিনাটি সব কিছু শিক্ষা দিয়েছেন। হাদিসের ভিতরে ইরশাদ হয়েছে, বুইস্তু মুআল্লিমা, নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে একজন শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। অন্যত্র ইরশাদ হয়েছে, নবীজি ইরশাদ করেছেন, আনা লাকুম মিসলুল ওয়ালিদি লিওয়ালাদিহি, আমি তোমাদের কাছে একজন সন্তানের কাছে পিতা যেরকম ঠিক সেই রকম। একজন সন্তানের পিতা ওই ছোট্ট সন্তানকে কিভাবে ইস্তেঞ্জা করতে হয়, পেশাব পায়খানা থেকে কিভাবে পরিষ্কার হতে হয়, কিভাবে স্বাস্থ্যবিধি পালন করতে হয়, গোসল করতে হয়, সাঁতার কাটা, এভাবে হাঁটা, সব কিছু ওই সন্তানকে শিক্ষা দেয় তার পিতামাতা। আমিও আমার উম্মতের জন্য সেই পিতামাতার ভূমিকা পালন করতেছি, অর্থাৎ তাদেরকে ছোটোখাটো সব বিষয় আমি শিক্ষা দিচ্ছি। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা, এটাই হলো ইসলামের দ্বিতীয় মূল নীতি, যেটাকে সুন্নাহ বলা হয়, হাদিস বলা হয়। মূলত এটি আলাদা কোনো মূলনীতি না, এটি হলো কোরআনে কারীমেরই ব্যাখ্যা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের যে ব্যাখ্যা দিয়েছেন, এর বাইরেও অনেক সময় এমন অনেক পরিস্থিতি হয়েছে যেখানে এই কোরআন এবং সুন্নাহর বাইরে আরেকটা বিষয়ের প্রয়োজন হয়েছে, সেটি হলো ইজতিহাদ। এই ইজতিহাদ এর অর্থ হলো
নিজের জ্ঞান বুদ্ধি এটাকে ব্যবহার করে কোরআন ও হাদিসের থেকে কোনো একটা মাসলাকে ইস্তেমবাত করা, উদ্ভাবন করা। মাসলাটা কোরআনের ভিতরেই আছে, কিন্তু এটা গোপন অবস্থায় আছে, সেটাকে অনুসন্ধান করে বের করা। যেমন মনে করেন সমুদ্রের তলদেশে মণিমুক্তা আছে, তো এই সমুদ্রের তলদেশে মণিমুক্তা আছে, আপনি সমুদ্রের তীরে দাঁড়িয়ে আপনি যদি মনে করেন যে এই সমুদ্রের সব মণিমুক্তা আমার আছে, তাহলে আমি তো দুনিয়ার বড় একজন ধনী মানুষ, এই ধনীর কোনো লাভ মূল্য আছে? যে এখানে লক্ষ কোটি মুদ্রা সম্পদ আছে, কিন্তু সেটা আছে কোথায়? মাটির নিচে অথবা পানির নিচে, আপনার আয়ত্তে নেই। এই সম্পদের কোনো মূল্য নেই। এটা মূল্য তখন হবে যখন এই গভীর সমুদ্রে একজন ডুবুরি অক্সিজেন নিয়ে নামবে, সন্ধান করে এখান থেকে মুক্তা বের করে নিয়ে আসবে, তারপরে না এটার মূল্য হবে, বাজারে আপনি বিক্রি করতে পারবেন, এটা আপনার কাজে লাগবে। ঠিক তেমনিভাবে কোরআন ও সুন্নাহর ভিতরে এরকম অনেক মূল্যবান মুক্তা মণি লুকায়িত আছে। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এখানে সব সমাধানই আছে, কিন্তু সেটাকে খুঁজে বের করা হলো কঠিন কাজ। এই কাজটা তারাই করবেন যারা মুস্তাহিদ, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে সেই শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও, তার জীবদ্দশায়ও অনেক মাসলার সমাধান এই ইজতিহাদের মাধ্যমে হয়েছে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার ঘটনা, যে কোরআনে কারীমে অজুর আয়াত নাজিল হলো, যে যখন তোমাদের অজু নষ্ট হয়ে যাবে, নামাজের জন্য কিভাবে অজু করতে হবে আয়াত নাজিল হয়ে গেল। কিন্তু তায়াম্মুমের ব্যাপারে এখনো কোনো বিধান নাজিল হয় নাই। এরপরে তায়াম্মুমের বিধান আসলো, কিন্তু তায়াম্মুম কোন কোন ক্ষেত্রে করা যাবে সেটা তখনও বলা হয় নাই। তো এই বিধানগুলো আস্তে আস্তে করে এসেছে। তো বিধান আসার পূর্বে সাহাবায়ে কেরাম তারা ইজতিহাদ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইজতিহাদের সুযোগ দিয়েছেন, যাতে করে ভবিষ্যতে এরকম যে কোনো সমস্যা আসলে পরে উম্মতের যারা মুস্তাহিদ ওলামায়ে কেরাম আছেন তারা ইজতিহাদ করে তার সমাধান করতে পারেন। তো এক সফরের ভিতরে এক সাহাবী তিনি অপবিত্র হয়ে পড়লেন। এরপরে তিনি কিভাবে নামাজ পড়বেন, ফজরের নামাজ, পানি নেই, গোসল করার মতো পানি নেই। তো ওই সাহাবী তিনি চিন্তা করলেন যে আমার উপরে গোসল ফরজ হয়েছে, আমার কাছে পানি নেই, অতএব আমি এখন তো নামাজ পড়তে পারবো না, কোনো অবস্থাতেই বিনা অজুতে আমি নামাজ পড়তে পারবো না, গোসল ছাড়া নামাজ পড়তে পারবো না। অতএব তিনি নামাজ পড়লেন না। তিনি পরবর্তীতে যখন পানি পাইলেন, ওই পানি দিয়ে গোসল করে তিনি নামাজ কাজা আদায় করে নিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ঠিক আছে, তুমি যেটা করছো এটা ঠিক আছে। আর এক সাহাবী, তারও এই একই অবস্থা হলো, যে তার উপরে গোসল ফরজ হলো, পানি নেই। তিনি চিন্তা করলেন যে অজু যখন ভেঙে যায়, অজুর প্রয়োজনে পানি না পাওয়া গেলে তখন তায়াম্মুম করতে হয়, অতএব আমি পানি যখন পাচ্ছি না, তখন গোসল ফরজ হয়েছে, আমি তায়াম্মুম করে নেই। তিনি তায়াম্মুম করে নামাজ পড়লেন এবং সেই সফরে যারা আরও উপস্থিত ছিলেন তিনি তাদের ইমামতি করলেন। কিন্তু অনেকের মনে প্রশ্ন ছিল যে আমাদের ইমাম, তার উপরে গোসল ফরজ হয়েছে, গোসল না করে তিনি আমাদের ইমামতি করলেন, এটা সঠিক হলো কিনা। সফর থেকে ফিরে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মাসলা উপস্থাপন করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে কেন তুমি এভাবে করলে?
তখন তিনি বললেন যে আল্লাহ রব্বুল আলামিন তো এটাও বলেছেন যে তোমরা লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমি এতটাই অসুস্থ ছিলাম এবং প্রচণ্ড ঠান্ডা ছিল, তো আমি যদি ওই সময় গোসল করতাম, পানি ব্যবহার করতাম, এটা আমার জীবনের জন্য আশঙ্কা ছিল। এজন্য আমি পানি ব্যবহার না করে তায়াম্মুম করে নামাজ পড়িয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দলিল শুনে মুস্কি হাসলেন এবং তিনি বললেন যে তোমার ইস্তেহাদ ঠিক আছে। তাহলে এক লোক নামাজ পড়লো না, সে পরে কাজা করলো, নবীজি তাকেও বললেন ঠিক আছে। আর এক লোক তায়াম্মুম করে নামাজ পড়লো, নবীজি তাকেও বললেন কি আছে, ঠিক আছে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার উপস্থিতিতে সাহাবায়ে কেরাম ইজতিহাদের মাধ্যমে মাসলার সমাধান করতেন এবং নবীজি সেটা স্বীকৃতি দিয়েছেন। আরেকটি ঘটনা, বনু কুরাইজার যুদ্ধের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধ থেকে কেবল ফিরে এসেছেন। এখনো পর্যন্ত তিনি যুদ্ধের অস্ত্রশস্ত্র খুলে রাখেন নাই, মানে বাড়িতে এসে প্রস্তুতি নিতেছেন যে যুদ্ধের অস্ত্র খুলে গোসল করবেন, পরিষ্কার হবেন। ঠিক সেই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের অস্ত্র খুলে রাখতেছেন, আমরা ফেরেশতারা তো এখনো কেউ যুদ্ধের অস্ত্র খুলি নেই। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম করেছেন বনু কুরাইজার এলাকায় অভিযান করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সমস্ত সাহাবায়ে কেরামকে হুকুম জারি করে দিলেন যে তোমরা যে যে অবস্থায় আছো বনু কুরাইজায় চলে যাও, সেখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে। এর অর্থ কি? সাহাবায়ে কেরাম সবাই রওনা হলেন, কিন্তু রওনা হতে হতে অনেকেই সেই বনু কুরাইজায় যেতে পারলেন না। এর ভিতরে আসরের ওয়াক্ত হয়ে গেল, এমনকি মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে, কিন্তু বনু কুরাইজায় তারা এখনো পৌঁছতে পারেন নাই। নবীজি তো ওখানে গিয়ে আসর পড়তে বলছেন। এখন প্রতিমধ্যে আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তারা আসরের নামাজ পড়বেন কি পড়বেন না? সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা দল হয়ে গেল। একদল তারা বললেন যে আমাদেরকে নবীজি ওখানে গিয়ে আসর পড়তে বলছেন, অতএব আমরা যদি সেখানে মাগরিবের সময় গিয়ে পৌঁছি বা এশার সময় গিয়ে পৌঁছি বা পরবর্তী ফজরের সময়ে আমরা পৌঁছি, তারপরেও ওখানে গিয়েই আসর পড়তে হবে, আগে পড়া যাবে না। নবীজির স্পষ্ট কথা। অতএব তারা আসরের নামাজ পড়লেন না, কাজা করলেন। ওয়াক্ত চলে গেল, নামাজ পড়লেন না, কাজা করলেন। আর একদল বললেন যে না, নবীজি ওখানে গিয়ে আসর পড়তে বলছেন, এর অর্থ হলো যে এত দ্রুত যেতে বলছেন যাতে আমরা ওখানে গিয়ে আসর পড়তে পারি। যে কোনো কারণে আমাদের বিলম্ব হয়ে গেছে, এখন নামাজ তো ছেড়ে দেওয়া যাবে না, অতএব আমরা পথেই নামাজ পড়ে নেব। এই দল তারা আসরের নামাজ প্রতিমধ্যে আদায় করে নিলেন, আর বাকি দল তারা নামাজ পড়লেন না, ওখানে গিয়ে কাজা করলেন। নবীজি আসলেন পরে। নবীজি যখন সেখানে ফিরে আসলেন, তার সামনে এই মাসলা নিয়ে গেল। সাহাবায়ে কেরাম গেলেন যে এইরকম অবস্থা হয়েছে, আমরা অনেকে তো নামাজ কাজা করেছি আর অনেকে পথে পড়ে নিয়েছি, এখন আসলে আমাদের এই কাজগুলো ঠিক হয়েছে কিনা। ফালাম ইউআন্নিফ আহাদান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি দলের কাউকে ভৎসনা করলেন না যে তোমাদের এই কাজটা হয় নাই বা তোমাদের এই কাজটা হয় নাই। তাহলে বুঝে গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে যেই মাসলার সমাধান সরাসরি কোরআন ও হাদিসের ভিতরে খুঁজে পাওয়া যায় নাই, সেটাকে তারা তাদের জ্ঞান বুদ্ধি ইজতিহাদের মাধ্যমে সমাধান করেছেন এবং সেক্ষেত্রে একাধিক মত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক মতের ভিতরে একটাকে রেখে আর একটাকে বাদ দেন নাই, দুইটাকে তিনি স্বীকৃতি দিয়েছেন। এমনকি হাদিস শরীফের ভিতরে ইরশাদ হয়েছে, আল মুস্তাহিদু ইউখতি ওয়া ইউসিব, একজন মুস্তাহিদ ইজতিহাদ করতে গেলে তার ভুলও হতে পারে
আবার তিনি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন। লিল মুসিবে আজরান, যেই ব্যক্তি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারলো সে দুইটি সওয়াব পাবে। এক হলো এই যে সে কষ্ট গবেষণা করলো এজন্য, আর এক হলো সঠিক সিদ্ধান্তে সে পৌঁছতে পারলো এজন্য। আর যেই ব্যক্তি মুখতি ভুল করেছে ফালাহু আজরুন ওয়াহেদ, সে ব্যক্তিও একটা সওয়াবের অধিকারী হবে। অতএব সেটা হলো সে যে কষ্ট করেছে এজন্য সে সওয়াব পাবে, কিন্তু সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই। এই যে মনে করেন আমাদের এই যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস যখন শুরু হয়েছে, মানুষ এটার কিভাবে ভ্যাকসিন আবিষ্কার করা যায় এজন্য পৃথিবীর বিভিন্ন বড় বড় সংগঠন, যারা সায়েন্টিস্ট, ডাক্তার, তারা অনেক গবেষণা করেছেন। অবশেষে এটা টিকা আবিষ্কার হয়েছে। তো যেই সমস্ত সংগঠনগুলো বা সংস্থাগুলো গবেষণা করেছিল সবাই কি টিকা আবিষ্কার করতে পারছে? পারে নাই। দেখা গেল 100টা সংগঠন এটা নিয়ে গবেষণা করেছে, এর ভিতরে যদি 5টা সংগঠন টিকাটা বের করতে পারে তাহলে এটাই মানুষের জন্য যথেষ্ট হবে। কিন্তু এই যে 100 সংগঠন যারা কষ্ট করেছে, দিনরাত গবেষণা করেছে, রিসার্চ করেছে, তাদের কি অবদান নেই? তাদের অবদানকে স্বীকৃতি দিতে হবে, যদিও তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই। ঠিক তেমনিভাবে একজন মুস্তাহিদ ইস্তেহাদ করতে গিয়ে যদিও তার কোনো ভুল হয়, তারপরেও সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা সওয়াবের অধিকারী হবে। আর ভুল বা সঠিক এটার সমাধান তো দিতে পারবেন আল্লাহ এবং তার রসুল। অতএব এখন যদি কোনো মুস্তাহিদ কোনো ইস্তেহাদ করেন, তিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন কিনা সেটার সমাধান আমরা দিতে পারবো না। এজন্য মুস্তাহিদ ওলামায়ে কেরামের যে সিদ্ধান্ত, এটাকেই আমাদের শিরোধার্য মনে করতে হবে। সেটা সঠিক বা বেঠিক এর ফয়সালা কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন করবেন। যে কথা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন সাহাবায়ে কেরাম কোরআনের কোনো আয়াত বুঝতেন না অথবা তাদের কোনো সমস্যা সৃষ্টি হতো, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে যেতেন, নবীজি তাদেরকে সমাধান দিতেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে কোনো সাহাবী তারা নবীজির জীবদ্দশায় সমস্যার সমাধান দিতেন। এই সমস্যার সমাধানকেই বলা হয় ফতোয়া। তো আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ফতোয়া প্রদান করেছেন, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন, এরপরে সাহাবায়ে কেরাম তারা এই ফতোয়ার দায়িত্ব পালন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবালকে যখন ইয়ামানে পাঠিয়েছিলেন, তখন তিনি সেখানকার গভর্নর হবেন, সেখানে অনেক সমস্যা সৃষ্টি হবে, এটার সমাধান তিনি কিভাবে করবেন। নবীজি যাওয়ার প্রাক্কালে তাকে জিজ্ঞেস করলেন, বিমা তাকদি ইয়া মুআজ, হে মুআজ, সেখানে গিয়ে তুমি কিসের ভিত্তিতে মানুষের মধ্যে ফয়সালা করবে? তিনি জবাব দিলেন, বি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাব অনুযায়ী তাদেরকে ফয়সালা দেব। নবীজি বললেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি সমাধান তুমি আল্লাহর কিতাবের ভিতরে খুঁজে না পাও। নবীজি বলেন নাই যদি কোরআনের মধ্যে না থাকে, কারণ কোরআনের মধ্যে না থাকার কোনো প্রশ্নই আসে না, আছে, কিন্তু যদি তুমি সেটা খুঁজে না পাও। তিনি জবাব দিলেন, ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, তাহলে আমি আল্লাহর রসুলের সুন্নাহ বা হাদিসের ভিতরে আমি সমাধান খুঁজে বের করব। নবীজি বললেন, ফাইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ, যদি আল্লাহর রসুলের সুন্নাহর ভিতরেও তুমি সমাধান খুঁজে না পাও, তখন তিনি বলেছিলেন, আজতাহিদু বিরায়ি, তখন আমি আমার জ্ঞান অনুযায়ী এই কোরআন ও হাদিসের আলোকে আমি সমস্যার সমাধান খুঁজে বের করব, ইস্তেহাদ করব, গবেষণা করে আমি সমাধান করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই জবাব শুনে অত্যন্ত খুশি হয়েছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা করেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি
বিমা ইয়ারদা বিহি রাসূলুহু, যে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের প্রতিনিধিকে এমন কিছুর তৌফিক দিয়েছেন যেই ব্যাপারে আল্লাহর রসুল সন্তুষ্ট। অর্থাৎ তিনি যে ইজতিহাদের মাধ্যমে সমাধান করবেন এ ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তোষ প্রকাশ করেছিলেন। মুআজ্জাজ হাজিরিন, যে কথা বলছিলাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এমন এমন সমস্যার সৃষ্টি হয়েছিল যেগুলোকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ইজতিহাদের মাধ্যমে সমাধান দিয়েছেন। এই ইজতিহাদের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবীদেরকে দেন নাই। সাহাবায়ে কেরামের ভিতরে এই গুণ আল্লাহ রাব্বুল আলামিন হাতে গোনা কয়েকজনকে দিয়েছিলেন যারা ইজতিহাদ করতেন। বাকি যারা ছিলেন তারা এই মুস্তাহিদ সাহাবায়ে কেরামের যে সমাধান সেই অনুযায়ী আমল করতেন, যেটাকে তাকলিদ বলা হয়। অতএব এই ধারাটা সে সময়ও ছিল যে মুস্তাহিদ যারা তারা সমাধান দিতেন আর সাধারণ মানুষ সেই সমাধান অনুযায়ী আমল করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এরকম অনেক সমস্যার উদ্ভব হয়েছিল যার সমাধান সাহাবায়ে কেরাম দিয়েছিলেন। নবীজির ইন্তেকালের পরে সমস্ত দায় দায়িত্ব, খেলাফতের সমস্ত দায়িত্ব সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে বর্তায়। যেমনিভাবে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করেছিলেন, যখন নবীজির ইন্তেকাল হয়ে যায় তখন তিনি এই মদিনা রাষ্ট্রের খলিফার দায়িত্ব তিনি পালন করেছিলেন। সাহাবায়ে কেরাম তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নবীজির খলিফা হিসেবে মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব অর্পণ করেছিলেন, এটাও একটা ইজতিহাদের মাধ্যমে তারা করেছিলেন, কিয়াসের মাধ্যমে তারা করেছিলেন। নবীজি বলে যান নাই যে আমার পরে আবু বকর খলিফা হবে, এরকম স্পষ্ট কোনো বক্তব্য নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি ইচ্ছা করেছিলেন যে কিছু ওসিয়তনামা লিখে যাবেন ইন্তেকালের পূর্বে, কিন্তু পরবর্তীতে সেই ওসিয়ত তিনি আর লেখেন নাই, অথবা তিনি কোনো বক্তব্যের মধ্যেও স্পষ্ট করে বলে যান নাই যে আমার অবর্তমানে আবু বকর খলিফা হবে, এটা তিনি বলেন নাই। কিন্তু তিনি কিছু আকার ইঙ্গিত করে গিয়েছিলেন যার আলোকে সাহাবায়ে কেরাম ইজতিহাদ করে কিয়াস করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানিয়েছিলেন। এর ভিতরে একটা হলো এই যে এই দুনিয়ার মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়া, নেতা হওয়া, এটা বড় না নামাজের ক্ষেত্রে ইমাম হওয়া এটা বড়? এই প্রশ্ন আমাদেরকে যদি করা হয় তাহলে আমরা সহজেই বলবো যে এটা তো একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হওয়া এটা অনেক বড় ব্যাপার, আর একটা মসজিদের ইমাম হওয়া এটা তো খুব ক্ষুদ্র। কারণ মসজিদের যে ইমাম সমাজে তার মূল্য কতটুকু? আমরা মনে করি যে মসজিদের যেরকম ঝাড়ুদার খাদেম আছে এরকমই একজন কর্মচারী হলো ইমাম। কমিটি তাকে যেভাবে নামাজ পড়াইতে বলে, যখন নামাজ পড়াইতে বলে সে সেভাবেই করে, তাদের অনুগত হয়ে থাকে, নতুবা তার চাকরি থাকে না। কিন্তু ইসলামে একজন ইমামের স্থান অনেক উপরে। তো ইমামদের স্থানকে আমরা সমাজে ছোট করে ফেলেছি, কিন্তু একজন রাষ্ট্রপতির মর্যাদা, একজন প্রধানমন্ত্রীর মর্যাদা আমাদের কাছে অনেক বেশি। কিন্তু সাহাবায়ে কেরাম তারা দেখলেন যে যিনি নামাজের ইমামতি করেন তিনি হলেন ধর্মীয় ক্ষেত্রে আমাদের ইমাম, আর যিনি রাষ্ট্রপতি তিনি হলেন দুনিয়ার দিক থেকে আমাদের ইমাম। এখন দুনিয়ার ইমামের মর্যাদা বেশি না দ্বীনের যিনি ইমাম তার মর্যাদা বেশি? দ্বীনের যিনি ইমাম তার মর্যাদা বেশি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়
আমাদের দ্বীনের ইমামতি যিনি করেছেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজে মৌতে যখন আক্রান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থতা নিয়ে তিনি মসজিদে ইমামতি করতেন। একদিন এশার নামাজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থ, তারপরেও গোসল করে ফ্রেশ হয়ে তিনি মসজিদে নামাজের জন্য যখন উঠে দাঁড়ালেন সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন তার হুঁশ ফিরে আসলো, প্রথম যে কথাটি তিনি বলেছিলেন যে তোমরা কি নামাজ আদায় করেছো, বা মানুষ যারা আসছে নামাজ পড়তে তারা কি নামাজ পড়েছে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন যে না, লাম ইউসাল্লু বাল ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারা কেউই নামাজ পড়ে নাই, আপনার জন্য অপেক্ষায় আছে। নবীজি আবার অজু করে গোসল করে নামাজে রওনা হলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। এভাবে তিনবার যখন তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন তখন তিনি বললেন যে মুরু আবা বকরিন আন ইউসাল্লিয়া বিন্নাস, বলো আবু বকরকে আমার মুসাল্লায় দাঁড়িয়ে তিনি যেন মসজিদে নামাজের ইমামতি করে দেন। এই প্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করলেন। সেই থেকে ইন্তেকাল পর্যন্ত 17 ওয়াক্ত নামাজের ইমামতি নবীজির উপস্থিতিতে তার জীবিত অবস্থায় আবু বকর সিদ্দিক ইমাম হয়ে আদায় করেছেন। সর্বশেষ যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, ফজরের নামাজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তোমার ঘরের দরজার পর্দাটা একটু ফাঁকা করে দাও, আমি নামাজের দৃশ্যটা একটু দেখতে চাই, কারণ এই নামাজের জন্য আমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছি, এই নামাজের জন্য আমাদেরকে অনেক রক্ত ঝরাতে হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় তিনি কাবা ঘরের সামনে সিজদায় অবনত ছিলেন। কাফেররা সব উটের নাড়ি ভুড়ি এনে তার মাথার উপরে চাপিয়ে দিয়েছিল এবং এই দৃশ্য দেখে তারা হাসি মস্করা করতেছিল, একজন আরেকজনের গায়ের উপরে পড়ে যাচ্ছিল হাসতে হাসতে। এরকম ঠাট্টা বিদ্রুপ করেছিল যেই একটা সিজদার জন্য। আজকে সেই নামাজ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আমার অবর্তমানে সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়বে, ইন্তেকালের পূর্বে সেই দৃশ্যটা আমি দেখে যেতে চাই। পর্দা ফাঁক করে দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকি দিয়ে ফজরের নামাজের দৃশ্য দেখতেছিলেন। সাহাবায়ে কেরাম নামাজের ভিতরেই লক্ষ্য করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখতেছেন। তারা নবীজিকে দেখার জন্য এত উদ্গ্রীব ছিলেন যে তারা কি নামাজ পড়বেন না নামাজ ছেড়ে দিয়ে নবীজিকে দেখবেন, এরকম একটা পরিস্থিতি হয়ে গেল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাকানাকুম, যে তোমরা তোমাদের জায়গায় থাকো, নামাজ ছেড়ে দিও না। এরপরে আয়েশা সিদ্দিকাকে বললেন যে পর্দাটা ছেড়ে দাও, পর্দাটা ছেড়ে দেওয়া হলো। সেই নামাজরত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম দেখেছিলেন। নামাজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম দেখতেন কি দেখতেন না? দেখতেন। এটা দেখা জায়েজ আছে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকানো আর দুনিয়ার কোনো ইমামের চেহারার দিকে তাকানো কি এক হবে? না। কারণ একজন মানুষ মুমিন, সে সব ইবাদত বন্দিগি করতেছে, কিন্তু চর্মচোখে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, সে কি সাহাবী হতে পেরেছে? না। কিন্তু একজন সে নবীজিকে এক নজর দেখলো ঈমানের সাথে এবং ঈমানের উপরেই সে মারা গেল, সেই লোকটা কি হয়ে গেল? সাহাবী হয়ে গেল।
অতএব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এক নজর দেখলে একজন মানুষ সে সাহাবীর স্তরে উন্নীত হয়ে যায়, তার দিকে নজর করা আর সাধারণ একজন ইমামের দিকে নজর করা এক না। এজন্য নামাজের ক্ষেত্রে নিয়ম হলো, মুসল্লি যখন দাঁড়ানো থাকবে তার নজর থাকবে সেজদার জায়গায়, যখন রুকু করবে দুই পায়ের মাঝখানে, যখন সেজদা করবে নাকের দিকে, যখন বৈঠক করবে তখন কোলের দিকে, এখানেই নজর রাখতে হবে। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন, তার পিছনে সাহাবায়ে কেরাম থাকতেন, তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকতেন। দলিল বুখারী শরীফে হাদিস আসছে যে জোহর এবং আসর নামাজে তো কেরাত আস্তে পড়া হয়। এখন ইমাম আদৌ কেরাত পড়তেছে কি পড়তেছে না, না চুপ করে আছে, এটা কিভাবে বোঝা যাবে? পরবর্তী কেউ প্রশ্ন করলেন কোন সাহাবীকে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জোহর এবং আসরের নামাজে কেরাত পড়েন কি পড়েন না? ওই সাহাবী জবাব দিলেন যে না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসরের নামাজেও কেরাত পড়েন। তখন তিনি প্রশ্ন করলেন যে এটা আপনারা কিভাবে বুঝতেন যে নবীজি কেরাত পড়েন? সাহাবী জবাব দিলেন বিইত্তিরাবি লিহিয়াতিহি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক নাড়াচাড়া করা দেখে আমরা বুঝতাম যে নবীজি কেরাত পড়তেছেন। কারণ যখন কেউ কেরাত পড়ে আস্তে কিন্তু মুখ নাড়াচাড়া করে, তখন তার দাড়িও নাড়াচাড়া করে, বোঝা যায় যে সে লোকটা মনে মনে কিছু আস্তে আস্তে কিছু পড়তেছে। তাইলে ওই মুক্তাদি পিছনে সে যদি সেজদার দিকেই তাকাইয়ে থাকে, তাহলে নবীজির দাড়ি মোবারক লড়তেছে, এটা কিভাবে সে বুঝলো? বুঝে গেল সাহাবী সেজদার জায়গায় না তাকিয়ে সে নবীজির চেহারার দিকে, তার শরীরের দিকে, তার দাড়ি মোবারকের দিকে তিনি তাকিয়েছিলেন। তো যে কথা বলছিলাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিনে হায়াতে, তার জীবদ্দশায় যিনি দ্বীনের ইমাম হয়েছেন, দ্বীনের সবচেয়ে বড় স্তম্ভ ঈমানের পরে হলো নামাজ, সেই নামাজের যিনি ইমামতি করেছেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, এখন বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়ে গেল। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত অনেক বড় বড় জটিল জটিল সমস্যা আসবে, সেটার সমাধান সেই যুগের ওলামায়ে কেরাম করতে পারেন কিনা, তার প্রথম পরীক্ষা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সর্বপ্রথম যেই বিষয়টি নিয়ে দ্বিমত সৃষ্টি হয়েছিল সেটি হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কি করেন নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3টি নিয়ামত দিয়েছেন যেটা পৃথিবীর অন্য কাউকে আল্লাহ দেন নাই। এমনকি আমার যারা সাথীরা রয়েছেন, অর্থাৎ আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য যে স্ত্রীরা রয়েছেন, তারা পর্যন্ত এই সৌভাগ্যের অধিকারী হতে পারেন নাই। এর ভিতরে একটা হলো নবীজির ইন্তেকাল হয়েছে আমার কোলে মাথা রেখে, আমি বসা অবস্থায় ছিলাম, নবীজি আমার কাঁধের উপরে হেলান দেওয়া অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। দ্বিতীয় হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি এই পৃথিবী থেকে আল্লাহর দিদারে যখন গিয়েছেন, সেই মুহূর্তে আমার মুখের লালা এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা একত্রিত হয়েছিল। অর্থাৎ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মেহমান হয়েছেন, আমাদেরকে দুনিয়ায় রেখে তিনি চলে গেছেন, কিন্তু একটা জিনিস তিনি আমার নিয়ে গেছেন, সেটি হলো তার মুখের মধ্যে তখন আমার মুখের লালা ছিল। অর্থাৎ ইন্তেকালের পূর্বে আমি একটা মেসওয়াক চিবিয়ে নরম করে দিয়েছিলাম, সেই মেসওয়াক দিয়ে তিনি মেসওয়াক করেছেন, এরপরে তার ইন্তেকাল হয়েছে। অতএব
সেই মেশকের মধ্যে আমার মুখের লালা ছিল, সেটা নবীজি ব্যবহার করেছেন এবং নবীজির ব্যবহার করার পরে এই মেশকটা আয়েশা সিদ্দিকা আবার নিজে ব্যবহার করেছেন। এটা তার একটা মর্যাদা। তৃতীয় মর্যাদা হলো যে তিনি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ হয়েছে আমার হুজরার মধ্যে। এই হুজরাটা আমাকে নবীজি দিয়েছিলেন। অতএব নবীজির ইন্তেকাল যদি অন্য কোনো হুজরায় হতো, অন্য কোনো স্ত্রীর ঘরে হতো, আম্বিয়া ইকরাম যেখানে ইন্তেকাল করেন সেখানে তাদের রওজা শরীফ হয়, তাহলে দেখা যেত যে আজকে কিয়ামত পর্যন্ত মানুষ আমার রওজা শরীফ, আমার হুজরার সামনে এসে নবীজিকে সালাম করতেছে। আমার হুজরার সামনে তো তারা আসতো না, তারা সেই হুজরার সামনে যেত। কিন্তু এই অনন্য মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের স্পন্দন হলো এই আমার হুজরাটা। এখানেই নবীজি শায়িত আছেন, আবু বকর ওমর শায়িত আছেন। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রথম সমস্যা হয়েছিল যে তিনি ইন্তেকাল করেছেন কিনা। নবীজি ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে না, নবীজি ইন্তেকাল করেন নাই, তিনি যেভাবে মেরাজে গিয়েছিলেন সেভাবে হয়তো আল্লাহর কাছে গিয়েছেন, আবার ফিরে আসবেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্যার সমাধান দিলেন। তিনি তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আয়াত তেলাওয়াত করা হলো, সবাই বুঝতে পারলেন যে নবীজি ইন্তেকাল করেছেন। সমস্যার সমাধান হয়ে গেল। দ্বিতীয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে গোসল দেওয়া হবে, কাপড় রেখে দেওয়া হবে শরীরে, না অন্য মাইয়িতকে যেভাবে গোসল দেওয়া হয় সেভাবে কাপড় খুলে অন্য কাপড় দিয়ে ঢেকে তারপরে গোসল দেওয়া হবে। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমাধান দেওয়া হলো। নবীজির রওজা শরীফ কোথায় হবে, তাকে কোথায় দাফন করা হবে, ইখতিলাফ হলো। তো এভাবে করে ইখতিলাফ যখন পৌঁছলো যে নবীজির ইন্তেকালের পরে তার স্থানে খলিফা কে হবে, সেখানে তারা একটা কিয়াস করেছিল, ইজতিহাদ করেছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে আমাদের দ্বীনের ক্ষেত্রে নেতৃত্ব যিনি দিয়েছেন, এটা হলো দুনিয়ার খেলাফত, এটা দুনিয়ার ব্যাপার। অতএব সবচেয়ে বড় যেই ব্যাপার, দ্বীনের ব্যাপার, সেখানে যিনি নেতৃত্ব দিয়েছেন, ইমামতি করেছেন, দুনিয়ার ব্যাপারেও তিনিই আমাদের ইমাম হবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো। এটা হলো ইজতিহাদ। এভাবে করে সাহাবায়ে কেরাম এর যুগে বিশিষ্ট যারা মুস্তাহিদ ছিলেন তারা সমাধান দিতেন, সাধারণ মানুষ তাদের অনুসরণ করতেন। এরপরে তাবেঈনদের যুগ আসলো। মদিনা শরীফে 7 জন ফকি ছিলেন, এদেরকে একত্রে আল ফুকাহা উস সাবা বলা হয়। এরা ফতোয়া দিতেন, সমাধান দিতেন, সাধারণ মানুষ তার অনুসরণ করত। এভাবে করে করে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগ যখন আসলো, তিনি এই ফিকাহকে, ইজতিহাদকে একটা সুন্দর নিয়ম নীতির মধ্যে নিয়ে আসলেন। যেমনিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হাদিস ছিল, কিন্তু ইলমে হাদিস এরকম সুসংগঠিত হয় নাই। তাফসির ছিল, ফিকাহ ছিল, সবই ছিল, কিন্তু পরবর্তী যুগে এটাকে সুন্দরভাবে সংকলন করা হয়েছে। এই ফিকাহকে সম্পূর্ণ নতুনভাবে একটা মূল নীতির আলোকে যিনি দাঁড় করিয়েছিলেন তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। অতএব তিনি যে সমাধান দিয়েছেন সেটাই হলো কোরআন ও হাদিস থেকে তিনি সমাধান দিয়েছেন, নিজের কোনো মতকে তিনি ব্যক্ত করেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের পারস্য বংশোদ্ভূত এক ব্যক্তি আসবে, যদি ইলমে দ্বীনকে আকাশের সুরাইয়া তারকায় রেখে দেওয়া হয় সেখান থেকে ছিনিয়ে আনার যোগ্যতা তার হবে। সমস্ত ওলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা যারা করেছেন, মোল্লা আলী কারি সহ বড় বড় মুহাদ্দিসিন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সহ, তারা বলেছেন যে এই হাদিসে যেই ব্যক্তির কথা নবীজি বলেছেন তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি।
তারই পথ ধরে পরবর্তীতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মুয়াত্তা লিখেছেন, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল স্ব মাযহাব প্রতিষ্ঠা করেছেন। এবং এর বাইরেও আরও অনেকগুলো মাযহাব ছিল, সেগুলো যুগের আবর্তে বিলীন হয়ে গিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে তিনি কোন মতকে প্রতিষ্ঠিত রাখবেন আর কোনটাকে দুনিয়া থেকে মিটিয়ে দিবেন। অতএব ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন যে আন্নাসু ফিল ফিকহে ইয়ালু আবি হানিফা, সেই আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মাযহাব আমরা অনুসরণ করে থাকি। এটাই হলো কোরআন ও সুন্নাহর প্রকৃত অনুসরণ। অতএব যারা মনে করে থাকেন যে মাযহাব অনুসরণ করা এটা কোরআন সুন্নাহর খেলাফ, তারা সম্পূর্ণ ভুলের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।